ফের গর্বিত করল বাঁকুড়াকে। দিল্লি থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরল ঋদ্ধিমান। আবারও গর্বের মাথা উঁচু করল বাঁকুড়া। রাজধানী দিল্লির তালকাতোরা ইনডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জি। কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সেরা হলো সে। আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরমেন্স সকলের নজর কেড়েছে। শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব ১৩ বছর ৬৫ কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রূপোর পদক ছিনিয়ে আনে সে। ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার, কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দর হাওয়া। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড় মঞ্চে সাফল্য আনবে, এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচ আর্যমান সরকারের। বাঁকুড়ার এই ছেলে আবারও প্রমাণ করল, স্বপ্ন বড় হলে জয়ের পথ নিজেই খুলে যায়। আমার খুবই ভালো লাগছে। আমি আর কি এই গতবার ইন্টারজোনাল অল ইন্ডিয়া ইন্টারজোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নিউ দিল্লি তারাগড় স্টেডিয়ামে আমি -65 কেজিতে খেলেছিলাম। তো সেখানে আমি সিলভার পদক জয়ী হয়েছি আন্ডার 13 ইয়ার্স বয়সে। আর সিলভার পদক জয় হয়েছি, আমার এখানে খুবই ভালো লাগছে সেখানে সিলভার পদক জয়, কারণ ন্যাশনাল এই সিলভার পদক যে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, সেখানে সিলভার পদক জয় হলো। ছিল অনেকটাই, বলতে সেখানে অনেক ভালো সবাই কম্পিটিটর ছিল। সেখানে ভালো মানে সেখানে গেলেই আসলে বোঝা যাবে খেলাটা আসলে কি। সেখানে সব ছেলেরাই সব যে ভালো মানে সব যে ভালো বেস্ট দিয়ে খেলতে এসেছিল। এই সাফল্যের পিছনে আমি অনেক খুশি হয়েছি। ঋদ্ধিমান চ্যাটার্জি, ছাতনা বামুনগলি, বাঁকুড়া। সাফল্য তো অবশ্যই ছাদনাবাসী হিসেবে এবং বাঁকুড়াবাসী হিসেবে সবাই গর্বিত অনুভব করছে। তো সেখানে তো আমি একজন কোচ, ছোট থেকে ওকে বড় করেছি, সেদিক থেকে আমিও প্রচন্ড গর্বিত এই মুহূর্তে। দেখুন, কঠিন তো অবশ্যই ছিল, কারণ যেভাবে যে প্রসেসের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই প্রসেসটা অত্যন্ত কঠিন, এবং সিলেকশনের পর সিলেকশন, তবে যে সে আজকে 4th অল ইন্ডিয়া যে ইন্টারজোনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানে পার্টিসিপেট করছে। তো সেখানে অবশ্যই কঠিন ছিল। খেলাটা হলো নিউ দিল্লির তালকাতোরা ইন্ডোর স্টেডিয়ামে। দেখুন, শুধু ছাত্রছাত্রী নয়, বর্তমানে আজকে পুরো বাঁকুড়াবাসী খুশি। বিশেষ করে আমাদের ক্যারাটে একাডেমি যতজন সদস্য আছে সবাই তো অবশ্যই খুশি, কারণ ছাতনাতে ইভেন পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টেই ইন্টারজোনালে ফার্স্ট টাইম কোনো ন্যাশনাল মেডেল এসেছে। এটা তো খুশি তো হওয়ারই কথা। আর্যমান সরকার। দারুণ লাগছে। কি হয়েছে বলতে, ছাতনাবাসী তথা বাঁকুড়াবাসীর জন্য এটা একটা বিরাট খবর, মানে বিরাট ব্যাপার। কারণ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে আমাদের ছাতনার ছেলে, ঘরের ছেলে। তার জন্য আমরা ভীষণ আনন্দিত। নিশ্চয়ই, সেটা অবশ্যই ভালো খবর। তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, বেশি বেশি ছেলেদের মেয়েদের ক্যারাটেতে আসা উচিত। প্রধানত পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বর্তমানে, তাতে প্রত্যেকটা ঘরের মেয়েকে ক্যারাটেতে আসা একান্তই জরুরি, সেলফ ডিফেন্সের জন্য। চ্যাম্পিয়ন হোক বা না হোক, অন্তত বাইরে তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করে। এটা একটা অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট মেয়েদের স্বাধীনভাবে চলাফেরার জন্য। ক্যারাটেতে অনেক অনেক মেয়ে আসুক, ছেলে আসুক, সবাই আরো বেশি বেশি করে জয়েন করুক। আরো সোনা আসুক, মেডেল আসুক না আসুক, তার থেকে বড় ব্যাপার সবাই যেন ক্যারাটেতে আসে আর নিজেরা নিজেকে প্রোটেক্ট করতে পারে। তার জন্য সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি একজন গার্জেন হিসেবে। আমার নাম সংহিতা অধিকারী।